কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নিলে পরে সেখান থেকে সরে আসার প্রবণতা এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় না। এবং বৃষ রাশি বা লগ্নের মানুষরা চেষ্টা করেও নিজের জায়গা থেকে মুভ করতে পারেন না। যাদেরকে এরা ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটি যতই এর ক্ষতি করুক না কেন, বৃষ কিন্তু সেটাকেই সহ্য করে যান। বৃষ কিন্তু সেখানে নিজেকে পরিবর্তন করতে পারেন না। বৃষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে একটা সিম্পলিসিটি। কখনো কখনো এদের মধ্যে সফিস্টিকেশন দেখতে পাওয়া গেলেও জেনারেলি এরা কিন্তু সিম্পল। এই যে বৃষ রাশি বা লগ্নের মানুষরা এদের সিম্পলিসিটির কারণে বহুবার জীবনে কিন্তু প্রতারিত হয়ে থাকেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে এদের বিষয়, এরা কিন্তু বারংবার একই লোককে বিশ্বাস করে থাকেন। বৃষ রাশি বা লগ্নের মানুষরা এত ডেডিকেটেড হয়ে থাকেন নিজের কর্মক্ষেত্রের প্রতি যে কাজের জায়গার অতিরিক্ত দায়িত্ব তারা নিয়ে ফেলেন। এই স্যাটিসফ্যাকশনের অভাব, ল্যাক অফ স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু সব সময় তাদের তাড়া করে বেড়ায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা বৃষ রাশি সম্পর্কে। টপিকটি দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা বৃষ রাশির কতগুলি বিশেষ দিক নিয়ে আজকে আলোচনা করব, যে ভুলগুলি বৃষ রাশি বা লগ্নের মানুষরা অজান্তেই করে চলেছেন এবং তার কারণে জীবনের যে স্বচ্ছন্দ সেটা কিন্তু ক্রমাগত বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বেশ কয়েকটি নেগেটিভ দিক, যেগুলির কারণে তাদের জীবনে তৈরি হচ্ছে সমস্যা। প্রথমেই বলি, বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি। শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশির মধ্যে একদিকে যেমন রয়েছে ভীষণ রকম ক্রিয়েটিভিটি, অন্যদিকে আমরা দেখতে পাই পৃথ্বীতত্ত্বের জন্য পরিশ্রম করবার ক্ষমতা। শনিদেব যখন এই বৃষ রাশিতে প্রবেশ করেন তখন কিন্তু তার কোয়ালিটি, তার ফল দেওয়ার ক্ষমতা ভীষণভাবে বেড়ে যায়। পজিটিভ রেজাল্ট আমরা এই বৃষ রাশিতে পাই শনিদেবের কাছ থেকে। তাই বৃষ রাশির মানুষদের ধৈর্য, পরিশ্রম ক্ষমতা এগুলি অনেকটাই বেশি। তার সঙ্গে সঙ্গে রয়েছে ক্রিয়েটিভিটি। তাই একদিকে ধৈর্য, পরিশ্রম করবার ক্ষমতা, অন্যদিকে ক্রিয়েটিভিটি, রেসপন্সিবিলিটি বৃষকে কিন্তু একটা ভালো জায়গা দিয়ে থাকে। কোন দিক থেকে এই ভুলগুলি করবার প্রবণতা সৃষ্টি হচ্ছে, কোন দিক থেকে বৃষ বারংবার জীবনে ভুল করে চলেছেন, কি এই ভুলগুলি, সেইগুলি আমরা আলোচনা করবার চেষ্টা করব আজকের এই আলোচনায়। প্রথম বিষয়টি হলো বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের রিজিডিটি, অর্থাৎ বলা যেতে পারে ভীষণ রকম চেন। তারা ফ্লেক্সিবল নয়। বৃষের সিম্বল হচ্ছে ষাঁড়, অর্থাৎ এদের মধ্যে প্রচন্ড জেদ এটি কিন্তু পরিলক্ষিত হয়। এরা ভীষণ স্ট্রিক্ট থাকতে পছন্দ করেন। কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নিলে পরে সেখান থেকে সরে আসার প্রবণতা এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় না। এবং বৃষ রাশি বা লগ্নের মানুষরা চেষ্টা করেও নিজের জায়গা থেকে মুভ করতে পারেন না। একটা অদ্ভুত রিজিডিটি তাদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায়। ফলে একই ভুল, একই সমস্যা, একই ক্ষতি তারা বারংবার করে থাকেন কিংবা বারংবার সয়ে থাকেন। যাদেরকে এরা ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটি যতই এর ক্ষতি করুক না কেন, বৃষ কিন্তু সেটাকেই সহ্য করে যান। বৃষ কিন্তু সেখানে নিজেকে পরিবর্তন করতে পারেন না। কোনো একটি সাধারণ বিষয়, কোনো একটি সাধারণ ট্রিক, সেটাকে পরিবর্তন করলেই বৃষর জীবনে উন্নতি চলে আসতে পারে, কিন্তু বৃষ সেটাকে অ্যাকসেপ্ট করতে চান না। একটা ছোট্ট এক্সাম্পল দিই। বৃষ রাশির এক ভদ্রমহিলা, তার কাপড়ের দোকান রয়েছে, তিনি শাড়ির ব্যবসা করছেন এবং তার শাড়ির ব্যবসা খুব একটা ভালো চলছে না, সমস্যা আসছে। এবং তাকে একাধিক অ্যাস্ট্রোলজার বলেছেন যে আপনি শাড়ির সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় মহিলাদের জিনিসপত্র, যেমন হোসিয়ারি কিংবা নাইটি, এই ধরনের জিনিসপত্রকে ব্যবসা করুন। কিন্তু ওই ভদ্র মহিলা তিনি কোনোভাবেই ওই জিনিসগুলোকে, ওই বিষয়গুলিকে অ্যাকসেপ্ট করছেন না। তাহলে এই যে রিজিডিটি, এটা কিন্তু বৃষর উন্নতির পথে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। দ্বিতীয় বিষয়টি হলো অতিরিক্ত রেসপন্সিবিলিটি।
বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা অত্যাধিক বেশি রেসপন্সিবল, কিন্তু এই যে রেসপন্সিবিলিটি এটাকে ব্যালেন্স করার ক্ষমতা, এটার একটা অভাব কিন্তু বৃষর মধ্যে দেখতে পাওয়া যায়। কোনো সময় দেখা যায় বৃষ পরিবারের একটি অংশের প্রতি এতটাই বেশি রেসপন্সিবল হয়ে পড়েছেন যে পরিবারের বাকি অংশ তারা কিন্তু বৃষর অনিচ্ছাতেই অবহেলিত হচ্ছেন, এবং এই যে একটি অংশ অবহেলিত হচ্ছেন তার কারণে কিন্তু সেই মানুষগুলি ক্রমাগত ধীরে ধীরে বৃষর থেকে দূরে সরে যাচ্ছেন, কোনো কোনো সময় বৃষর ক্ষতি করবার চেষ্টা করছেন। এই সমস্যাগুলি বৃষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বৃষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে একটা সিম্পলিসিটি। কখনো কখনো এদের মধ্যে সফিস্টিকেশন দেখতে পাওয়া গেলেও জেনারেলি এরা কিন্তু সিম্পল। এই মানুষগুলি সহজ সরল পরিশ্রমী, খেটে খাওয়া প্রকৃতির মানুষ এরা। এই যে বৃষ রাশি বা লগ্নের মানুষরা এদের সিম্পলিসিটির কারণে বহুবার জীবনে কিন্তু প্রতারিত হয়ে থাকেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে এদের বিষয়, এরা কিন্তু বারংবার একই লোককে বিশ্বাস করে থাকেন। কখনো কখনো দেখতে পাওয়া যায় যে তারা প্রতারিত হচ্ছেন, এবং প্রতারিত হওয়ার পরেও তারা কিন্তু এই মানুষটিকেই বিশ্বাস করে থাকেন। তারা কিন্তু একই পথে বারবার চলা সেটাই পছন্দ করেন, এবং সরল বিশ্বাসে তারা অতি সহজে মানুষকে ক্ষমা করে দিয়ে থাকেন। তার প্রভাব বৃষর জীবনে কিন্তু ভীষণভাবে পড়ে। স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টরে বৃষর ক্ষেত্রে এই বিষয়টি দেখতে পাওয়া যায়। যত বয়স বাড়তে থাকে অতি দ্রুত হারে বৃষর ম্যাচিউরিটি লেভেল বাড়তে থাকে, এবং বৃষর গাম্ভীর্য এটাও কিন্তু বাড়তে থাকে। তাই এই ভুলগুলি শুধরে দেওয়ার চেষ্টা এটাও কিন্তু খুব যে বেশি মানুষরা করে থাকেন সেটা কিন্তু নয়। ফলে ভুল শুধরে না দেওয়ার কারণে এরা এই একই ভুল বারংবার করতে থাকেন, এবং বারংবার এরা নিজের জীবনে অর্থনৈতিক সমস্যা ডেকে নিয়ে আসেন। চতুর্থ বিষয়টি আমরা দেখতে পাই কর্মক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের মানুষরা এত ডেডিকেটেড হয়ে থাকেন নিজের কর্মক্ষেত্রের প্রতি যে কাজের জায়গার অতিরিক্ত দায়িত্ব তারা নিয়ে ফেলেন, এবং বৃষর এই যে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার প্রবণতা এটিকে অনেক মানুষ কাজে লাগিয়ে থাকেন, এবং তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে বৃষ রাশি বা লগ্নের এই মানুষটিকে ইউজ করে থাকেন। কখনো তোষামোদের মাধ্যমে, কখনো প্রেশারাইজ করে এরা বৃষ রাশি বা লগ্নের মানুষটিকে দিয়ে নিজের ইচ্ছে অনুযায়ী কাজ খুব সহজেই করিয়ে নিতে পারেন। ফলে বৃষ রাশি বা লগ্নের মানুষরা দিনের শেষে হয়ে পড়েন যথেষ্টই ক্লান্ত, এবং মানসিকভাবে রাগ, তেজ এগুলি কিন্তু তাদের পরিবারের ওপরে বাড়তে দেখতে পাওয়া যায়। ফলে পারিবারিক জীবনে এই মানুষগুলি কিন্তু অনিচ্ছা সত্ত্বেও অশান্তির শিকার হয়ে থাকেন। পঞ্চমত, বৃষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা মানসিক দ্বিমুখিতা সৃষ্টি হয়। শুক্রের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এরা একটু বিলাসিতা পছন্দ করেন, একটু আড়ম্বর প্রিয় জীবন এদের পছন্দ হয়ে থাকে। কিন্তু অন্যদিকে পৃথ্বী তত্ত্বের মানুষ হওয়ার কারণে এদের রেসপন্সিবিলিটি লেভেল এতটাই বেশি হয় যে এরা কিন্তু অর্থ সঞ্চয় করার চেষ্টা করেন, এবং যতটা সম্ভব অনাড়ম্বর জীবন সেটা যাপন করবার চেষ্টা বৃষ করে থাকেন। তাহলে একদিকে বৃষ রাশির মানুষরা যেমন কিছুটা বিলাসিতা পছন্দ করছেন, অন্যদিকে তারা কিন্তু সম্পূর্ণ আড়ম্বরবিহীন জীবন কষ্ট করে যাপন করছেন। ফলে এদের মধ্যে একটা মানসিক দ্বিমুখিতা সৃষ্টি হয়, এবং যখন তাদের বয়স একটু বেশি হয় তখন কিন্তু মনের মধ্যে বিভিন্ন দিক থেকে আফসোস কাজ করতে দেখতে পাওয়া যায়। সুতরাং বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের এই রিজিডিটি, একটু স্ট্রিক্ট হয়ে থাকা টেন্ডেন্সি, এটা পরিহার করা উচিত, এবং নিজেকে যুগের সঙ্গে, পারিপার্শ্বিক জীবনের সঙ্গে, পাশের পরিবেশের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা, এবং সেই অনুযায়ী নিজের অভিযোজন ঘটানোর চেষ্টা অবশ্যই করা উচিত। এর ফলে বৃষর সাধারণ জীবন কিন্তু অনেকটাই স্মুথ হয়ে উঠবে। যদি মন চায় কিছুটা বিলাসিতা, তাহলে অবশ্যই সেই বিলাসিতা করা উচিত। মন যেগুলি চাইছে, যে বিষয়গুলি আপনি ভোগ করতে চাইছেন সেগুলিকে বর্তমান কালেই ভোগ করা উচিত। ভবিষ্যতের চিন্তা একটু কমিয়ে বর্তমানকে উপভোগ করার চিন্তা বৃষর মানসিক শান্তি, মানসিক পরিতৃপ্তি অনেকটাই বাড়িয়ে তুলবে। এরই সঙ্গে সঙ্গে বৃষ রাশি বা লগ্নের মানুষরা ভীষণ ক্রিয়েটিভ। পরিবারের চাপে, সমাজের চাপে এদের এই ক্রিয়েটিভিটি চাপা পড়ে যায়। ফলে বৃষর মধ্যে নিজের অজান্তেই একটা স্যাটিসফ্যাকশনের অভাব কাজ করতে থাকে। এই স্যাটিসফ্যাকশনের অভাব, ল্যাক অফ স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু সব সময় তাদের তাড়া করে বেড়ায়। তাই যে বিষয়টি আপনার পছন্দ সেই বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, সেই বিষয়টিকে নিয়ে
যথেষ্ট ভাবনা চিন্তা করতে হবে। আপনার ভালো লাগা, আপনার ভালোবাসার বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে এবং নিজের মন যা চায় সেটা করবার, সেই বিষয়গুলিকে ভোগ করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বৃষ রাশি বা লগ্নের বহু জাতক জাতিকা, তাদের উপরে আমরা দেখতে পাই ট্রানজিট এফেক্ট, এটা কিন্তু অনেকটাই বেশি। বৃষর ক্ষেত্রে ট্রানজিশনাল মুভমেন্টের ইম্প্যাক্ট সেটা জেনারেলি বেশি দেখতে পাওয়া যায়। পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি এর কারণ ব্যাখ্যা করব। তবে এই বিষয়টি কিন্তু বারংবার আমরা দেখতে পাই, স্পেশালি শনি, বৃহস্পতি, এদের যে ট্রানজিট, এগুলো কিন্তু বৃষকে ভীষণভাবে প্রভাবিত করে। তাই বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের কিন্তু বর্তমানের উপর গুরুত্ব দিতে হবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা এগুলি কমাতে হবে, পরিকল্পনা করতে হবে নিজের জীবনকে কিভাবে কাটাবেন এবং সেই পরিকল্পনা শেয়ার করতে হবে নিজের পরিবার, নিজের কলিগস, এদের সঙ্গে। এবং এদের সঙ্গে এই যে পরিকল্পনা, এই পরিকল্পনায় কিন্তু আপনাকে একটা স্টেবল লাইফ লিড করতে সাহায্য করবে এবং মোটামুটি ব্যালেন্স করতে শেখাবে। ব্যালেন্স করবার আইডিয়া ক্রিয়েট করে দেবে আপনার মধ্যে এবং তার মাধ্যমে আপনি কিন্তু আলটিমেটলি নিজের জায়গাটা ঠিকঠাক করতে পারবেন। তাহলে বৃষ রাশি বা লগ্নের মানুষদের কিছুটা ফ্লেক্সিবল হতে হবে, নিজের মানসিক চিন্তা ভাবনাকে গুরুত্ব দিতে হবে। একই ভুল যেটা করে আপনি বারবার পস্তাচ্ছেন, সেটা যাতে আর না করতে হয় সেটার একটা চেষ্টা করতে হবে এবং এই সমস্ত কাজগুলির মাধ্যমে আলটিমেটলি আপনি আপনার জীবনের সুখকে খুঁজে পেতে সক্ষম হবেন। তাহলে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের 5টি জীবনের প্রধান ভুল এবং এই ভুলগুলির ফলে কি সমস্যা হতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেই ফেললাম। আশা করব আপনারা সকলেই এই ভুলগুলি থেকে বেরিয়ে আসবেন এবং আপনাদের ভবিষ্যৎ জীবন আরো ভালো, আরো আনন্দময়, আরো সমৃদ্ধ হয়ে উঠবে। আজকের ভিডিওটি তাহলে আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।